আজকে অতীব আনন্দের একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে যখন একটা যুবক অথবা একটা যুবতীর শুভ বিবাহ হয়, তাদের প্রথম যে স্বপ্ন সেটা হচ্ছে একটি ফুটফুটে বাচ্চা তাদের কোলে আসে, অর্থাৎ সকল সুখ সন্তানদেরকে ঘিরে। আমার ছোট্ট মা একটা শিশু রয়েছে, কন্যা সন্তান, তাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়। এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত। শুধু আমি নয়, যত বাবা পৃথিবীতে রয়েছেন, যত মা পৃথিবীতে রয়েছেন, তার সন্তানকে দেখলেই তাদের যত কষ্ট, যত দূর, যত কষ্ট, যত ক্লান্ত, সব কিছু ম্লান হয়ে যায়, দুর্বল হয়ে যায় শুধু বাচ্চার চেহারার দিকে তাকালে। আমরা তো সকল বাবারা এটাই চাই, সকল মারা এটাই চাই, বাচ্চা জন্মগ্রহণ করুক, দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে, আনন্দ ফুটবল উঠবে। আমাদের কাছে অনেকে জানতে চায়, হুজুর যখন বাচ্চা জন্মগ্রহণ করে এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের মানুষ দিন না বোঝার কারণে হায় হুতাশ করা শুরু করে দেয়, হায় হায় করা শুরু করে দেয়, অর্থাৎ উৎপন্ন হয়ে যায়, আনন্দ হয়ে যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ফোন করতে করতে অস্থির হয়ে যায়। কিন্তু মূলত বিষয়টা এরকম নয়। আপনার যখন ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করবে, কোরআন সাজেস্ট করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে একটি নসিহত যদি আপনাকে শোনাতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল যখন প্রথম জন্মগ্রহণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহু আকবার, শেষ বয়সে আপনি আমাকে সন্তান দান করেছেন, তার জন্য শুকরিয়া আপনার দরবারে। সুবহানাল্লাহ। তারা আমাদের সন্তান যখন জন্মলাভ করবে, সেটা হোক কন্যা সন্তান অথবা এটা পুত্র সন্তান হোক, আমরা কি আদায় করবো? শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাইবো। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো, হাজারো শুকরিয়া, হাজারো নিয়ামত। যদি পারেন আপনি একটু সেজদাতে লুটিয়ে পড়বেন, বলুন আল্লাহ আমার তো সে তৌফিক ছিল না, আমার তো সে যোগ্যতা ছিল না একটা বাচ্চা জন্মগ্রহণ করানো। আল্লাহ তাআলা তোমার কাছে আমি চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দান করেছো। আজকে সকল নিয়ামত শুধুমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার তো মনে পড়ে, আমি যখন জোহর সালাত আদায় করতেছিলাম, সালাত করার পরে বারংবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার প্রিয়তমা যিনি স্ত্রী রয়েছেন তাকে তুমি একবারে নর্মালিভাবে সাধারণভাবে একটি বাচ্চা প্রসব করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমার বিশ্বাস, সালাতে বসা ছিলাম আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছিলাম, আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সন্তান দান করার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি। তার আমার পরামর্শ হচ্ছে, যখন আপনার সন্তান জন্মলাভ করবে, জন্মলাভ করার সাথে সাথে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে শুকরিয়া আদায় করবো, নাকি ফোন করবো। ফোন করার জন্য আমরা হাই হুতাশ শুরু করে দেবো না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে 10 মিনিট পরে জানান, একবার বলুন না আলহামদুলিল্লাহ, এটা বলতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আমরা সকলে বলার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর, একটা বাচ্চা যখন ছোট্ট জন্মগ্রহণ করবে, তার আপনার জন্য দ্বিতীয় নম্বর আপনার দায়িত্ব হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। আজকে বিশেষ করে আমি যে প্রবলেমগুলোর মধ্যে মাঝে মধ্যে দেখি, সেটা হচ্ছে বিভিন্ন হসপিটালের মধ্যে আজান দেওয়ার ডিসিপ্লিন একেবারে নাই বললে চলে। গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যিনি বাসা বাড়িতে বাচ্চা প্রসব করে, সেই সমস্ত জায়গাটার মধ্যে আজান দেওয়ার একটা ডিসিপ্লিন রয়েছে বা নিয়মকানুন রয়েছে। হসপিটালে আবার অনেক সময় ডাক্তার অথবা নার্স অথবা অন্যান্য দায়িত্বশীল বলে এই বাচ্চা এই মুহূর্তে আজান দিলে বাচ্চার কানে প্রবলেম হবে না। এটা ভুল ধারণা। রাসূলের সুন্নাহ হচ্ছে বাচ্চা জন্মলাভ করলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। আবার আমাদের মধ্যে অনেকে বলে ছেলে সন্তান হলে আজান দিতে হবে, ইকামত দিতে হবে, মেয়ে সন্তান হলে আজান দিতে হবে না, ইকামত দিতে হবে না। ভুল তথ্য। আমরা যখন সন্তান জন্মলাভ করে, তাহলে আমরা ডান কানে, ছেলে হলো ডান কানে আজান, বাম কানে ইকামত, মেয়ে হলো ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর সুন্নাহ। বাচ্চা জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর সুন্নাহ হচ্ছে তাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম অনুযায়ী তাহনিক করা। তাহনিক করা বলতে খেজুর চিবিয়ে তার মুখে দেওয়া, খেজুর চিবিয়ে তার মুখে দেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যখন ইমাম হাসান, ইমাম হুসাইন জন্মলাভ করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে ভক্ষণ করেছেন, এইভাবে তাদেরকে খাওয়াইছেন। তাহলে আমরাও চেষ্টা করবো বাচ্চা যখন জন্মলাভ করে তাহনিক করবো, অর্থাৎ খেজুর যদি আপনার কাছে থাকে অথবা মিষ্টান্নমূলক কোনো কিছু যদি থাকে, একেবারে সামথিং, একেবারে কম অংশ বিশেষ তার মুখে একটু দেওয়া। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তাহলে আমরা জানলাম একটা ছোট্টময় শিশু যখন জন্মলাভ করবে আমরা 3টি কাজ করব। 1 নম্বর কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমরা তার ডান কানে আজান, বাম কানে ইকামত। তৃতীয় নম্বর আমাদের কাজ হচ্ছে তাহনিক করা, তার খেজুর চিবিয়ে তার মুখে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাচ্চা জন্মলাভ করলে এই 3টি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।